Hi everyone, welcome to the first class of Puropuri English Shikhi package. তো এখান থেকেই শুরু আমাদের প্রুভেন ইংলিশ লার্নিং সিস্টেমের ক্লাসগুলো। তো এই সিস্টেমের মধ্য দিয়ে যদি আপনি যান, আপনি সম্পূর্ণভাবে ইংলিশ ভাষাটা শিখে ফেলবেন। তো বেসিক থেকে আমরা একেবারে অ্যাডভান্স পর্যন্ত শিখব। তো একটা ক্লাসও আপনারা স্কিপ করবেন না, কারণ আপনি যদি একটা ক্লাস স্কিপ করে সামনের ক্লাসে যান তাহলে এই সিস্টেমটা কাজ করে না। তো এই প্রথম ক্লাসটা আপনাদের কাছে একটু বেসিক লাগতে পারে, কিন্তু বেসিক না। এই সিস্টেমের মধ্য দিয়ে গেলে আপনি ইংলিশ শিখে যাবেন এবং থার্ড যে ক্লাসটা 3 নাম্বার ক্লাসের পরে আপনি নিজে থেকে ইংলিশে কথা বলতে পারবেন, ইংলিশে মনের ভাব প্রকাশ করতে পারবেন, বাক্য তৈরি করতে পারবেন। সো গাইজ, লেটস স্টার্ট। তো এই ফার্স্ট ক্লাসে আমরা অ্যালফাবেটস, ওয়ার্ডস এবং প্রনাউন্সিয়েশন দেখব। অ্যালফাবেটস মানে ABCD, আপনারা অলরেডি এগুলো সবই জানেন, এবং সবচেয়ে কমন যে ওয়ার্ড বা ভোক্যাবুলারিগুলো আছে যেগুলো আমার জানা থাকা লাগবে সেগুলো আমরা কভার করব, কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশনটা ঠিক করা। ওকে, সো লেটস স্টার্ট। তো অ্যালফাবেটস আপনারা অলরেডি এগুলো জানেন, কিন্তু এখন আমি যেভাবে বলবো আপনাদের কাজ হবে আমার প্রনাউন্সিয়েশন হুবহু নকল করা, অর্থাৎ আমার মুখের আওয়াজটা আপনি নকল করবেন। তো ধরেন আমি এ বললাম আর আপনি এ বললেন, তাহলে কিন্তু আপনার প্রনাউন্সিয়েশন ডেভেলপ হবে না। হুবহু আমার মুখের আওয়াজটা নকল করার চেষ্টা করবেন, আর এই একটাই সবচেয়ে এফেক্টিভ উপায় আছে প্রনাউন্সিয়েশন ডেভেলপ করার। ওকে, যে আওয়াজটা নকল করা হুবহু ভাবে। সো লেটস স্টার্ট। A B C D, যেভাবে বললাম, D E F F G H I J K K L M N O P Q R S T U V W, এটা ইম্পর্টেন্ট, W W অথবা W, যেটাই বলেন, W আরও স্ট্যান্ডার্ড, X Y Z। এগেন ফার্স্ট ক্লাসটা বেসিক লাগতে পারে, কিন্তু আমরা তৃতীয় নাম্বার ক্লাসের পরে নিজে থেকে ইংলিশে কথা বলতে পারবো। সো আরেকবার বলি, হুবহু আওয়াজগুলো নকল করেন, একটু দ্রুত বলবো। A B C, আশা করি আপনারা বলছেন আমার সাথে সাথে, D E F G H I J K L M N O P Q R S, এরকম একটা সাউন্ড হবে, এটা ইম্পর্টেন্ট, কারণ সামনে আমরা প্রনাউন্সিয়েশন ডেভেলপ করার সময় এই জিনিসটা আমাদের শিখতে হবে। কারণ বাংলাদেশে স্কুল বলে, কিন্তু জিনিসটা স্কুল। তো এই যে এস এর যে স্টা, এভাবে করে এস এর ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন হয়ে থাকে। স্কুল, S T U V V, ভেরি ইম্পর্টেন্ট, বাংলায় ভ কিন্তু ইংলিশে ভি। ওকে, সো এই উচ্চারণটা বাংলায় নেই, তো এটা বলতে একটু সমস্যা হয় স্টুডেন্টদের। ভি ভি, ওকে, W X Y Z, আশা করি বলেছেন। মুভিং অন। তো ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার্স আছে, এগুলো আমরা জানি। এ বড় হাতের হয়, এ ছোট হাতের হয়, এগুলো লিখে দিয়েছি। আই এম 100% শিওর আপনারা এগুলো অলরেডি জানেন। তো এখন আমরা ইম্পর্টেন্ট পার্টে যাই, সেটা হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস উইথ লেটার্স। তো আমরা যে লেটারগুলো দেখলাম ABC, এগুলো দিয়ে সবচেয়ে কমন যে ভোক্যাবুলারিগুলো আছে সেগুলো আমরা শিখবো, এবং সেগুলোর প্রনাউন্সিয়েশন আমরা ভালোভাবে শিখবো। সো লেটস স্টার্ট। সো দিস ইজ মানে এটা হলো। ওকে, সো এটা একটা টেবিল, আমি বলতে পারি দিস ইজ আ টেবল। তো এটা একটা আপেল, আমি কি বলবো আমার সাথে বলেন, দিস ইজ অ্যান অ্যাপল। কেন অ্যান বসলো এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। এ বসে অথবা অ্যান বসে, কখন এ বসে, অ্যান বসে, দা বসে, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো এখন শুধু আমার সাথে বলেন, আমি যেভাবে বলছি ওইভাবে বলেন। দিস ইজ অ্যান অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল, ইট ইজ আ ফ্রুট। এগেন আমার আওয়াজটা নকল করবেন। তো আমি যদি বলি দিস ইজ অ্যান অ্যাপল, আপনি এভাবেই বলবেন, এছাড়া কিন্তু ইংলিশটা আসবে না আপনার মুখে সেভাবে করে। দিস ইজ অ্যান অ্যাপল, ইট ইজ আ ফ্রুট। অলরাইট, তো এখন এ দিয়ে যে সবচেয়ে কমন ভোক্যাবুলারিগুলো, অ্যাপল বলেন আমার সাথে, অ্যাপল মানে আপেল। অ্যানিমাল, অ্যানিমাল মানে পশু। অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়া। অ্যান্ড, অ্যান্ড মানে এবং, অ্যান্ড
এইজ 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 মানে বয়স। আন্ট আন্ট মানে আন্টি। এয়ার এয়ার মানে বাতাস। আর্ট আর্ট মানে শিল্প, কোনো কিছু আঁকলেন এটাকে আর্ট বলতে পারেন। আর্ম আর্ম মানে পুরা হাতটাকেই বোঝায়। অ্যাক্স অ্যাক্স মানে কুঠার, যেটা দিয়ে গাছ কাটা হয়। এইম মানে লক্ষ্য, কোনো কিছুর দিকে আপনি এইম করলেন। তো এখন আমি সবগুলো একবার প্রোনাউন্স করে যাব, আপনারা আমার মুখের আওয়াজ হুবহু নকল করবেন। আমি বলার পর কিন্তু বাসায় বসে বসে বলবেন, এছাড়া ইমপ্রুভমেন্ট আসবে না। অ্যাপল, অ্যানিমাল, অ্যান্ট, and, age, aunt, air, art, arm, axe, aim. Moving on. তো এখন বি দিয়ে বল। দিস ইজ আ বল। কেন এ বল হলো নেক্সট ক্লাসে শিখব, বাট বলেন দিস ইজ আ বল, দিস ইজ আ বল। আই প্লে উইথ আ বল, I play with the ball. আমি একটা বল দিয়ে খেলি। কোনো কিছু দিয়ে এই ক্ষেত্রে with বসে। with এর আরেকটা অর্থ হচ্ছে সাথে। তো আমার সাথে সাদমান আছে, সাদমান is with me। এগুলো আমরা সামনে সবই শিখবো, but I play with a ball. বল মানে বল, ব্যাট মানে ব্যাট, বিগ মানে বড়, এগুলো আমাদের জানতেই হবে। বাস মানে বাস, বুক মানে বই, বেবি হচ্ছে বাচ্চা, বেবি, বেড হচ্ছে খাট, ব্রাদার হচ্ছে ভাই, বয় হচ্ছে ছেলে, বয়, ব্যাগ মানে ব্যাগ, বার্ড মানে পাখি, বাইট মানে কামড় দেওয়া, বক্স মানে বাক্স, ব্রেড মানে পাউরুটি, বিজি মানে ব্যস্ত, এবং ব্রেক মানে কোনো কিছু ভেঙে ফেলা। প্রত্যেকটা ভিডিওর নিচে দেখবেন এক্সারসাইজ ফাইলস লেখা আছে, ওইখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। এই পিডিএফগুলো ডাউনলোড করে কিন্তু আপনাদের এই ভোক্যাবুলারিগুলো পড়তেই হবে। এগুলো একদম বেসিক ভোক্যাবুলারি, এই প্রত্যেকটা শব্দ আপনার জানা থাকা লাগবে। ওকে, এছাড়া সামনে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না। তো প্রোনাউন্সিয়েশনগুলো আরেকবার বলি, আপনারা আমার সাথে সাথে বলেন। বল, ব্যাট, বিগ, বাস, বুক, বেবি, বেড, brother, boy, bag, bird, bite, box, box এরকম একটা সাউন্ড দিয়ে শেষ হয়। bread, bread, busy, break মানে ভাঙা। alright guys, তো আশা করি বুঝতে পেরেছেন। moving on, C words, cat, this is a cat, it is small, এটা হলো ছোট। তো কুকুর, বিড়াল বা জিনিসপাতির ক্ষেত্রে ইট বসে, আমরা সামনে এগুলো সবই শিখবো, এবং যে কোনো সেন্টেন্স আপনি 3rd নাম্বার ক্লাস করার পরে নিজে থেকে করতে পারবেন। বাট দিস ইজ আ ক্যাট, আমার সাথে সাথে বলেন, এটা হলো একটা বিড়াল। দিস ইজ আ ক্যাট, ইট ইজ স্মল। তো এই যে দেখেন স্মলের যে প্রোনাউন্সিয়েশনটা, স্মল, স্মল, স্মল। ওকে, সো এস দিয়ে যে ওয়ার্ডগুলো, ওগুলো এভাবে শুরু হয় ইংলিশে, ওকে, তারপর ওইখান থেকে আপনি ওয়ার্ডের উচ্চারণটায় যাবেন, স্মল, তারপর দ্রুত বলতে পারবেন স্মল, স্মল। ওকে, অলরাইট, সো ক্যাট, আমার সাথে সাথে বলেন, ক্যাট মানে বিড়াল, কার মানে গাড়ি, খাও মানে গরু, কাপ মানে কাপ, সিটি মানে শহর, সিটি বলতে পারেন কিন্তু সিটি এটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট, আমরা এই কোর্সে আমেরিকান অ্যাকসেন্টই শিখবো। আপনার সামনে যদি IELTS দেন, আপনি যদি আমেরিকান অ্যাকসেন্টেই বলেন, আপনাকে একদম 9 out of 9 দিবে স্পিকিংয়ে। ব্রিটিশ অ্যাকসেন্টে জীবনেও যাবেন না। ব্রিটিশ অ্যাকসেন্ট শুধু কারকে কা বললাম এতটুকুই না, ব্রিটিশ অ্যাকসেন্ট বলতে গেলে আপনার পুরো ভোক্যাবুলারি আসলে চেঞ্জ করতে হয়, তার প্রত্যেকটা জিনিস ডিফারেন্টলি বলে। সো আমরা একদম স্ট্যান্ডার্ড আমেরিকান অ্যাকসেন্ট শিখবো, যেটা বিশ্বের সব জায়গায় একদম ভালো একটা স্ট্যান্ডার্ডের ইংলিশ। রাইট, সো কেক, বাংলায় বলি কেক, কিন্তু ইংলিশে কেক। বলেন তো আমার সাথে, কেক। চেয়ার, চেয়ার। কোট, কোট। কুকি মানে কুকি, তো দেখেন বাংলায় বলি কুকি, কিন্তু ইংলিশে কুকি। চাইল্ড, শিশু, চাইল্ড, চাইল্ড। ক্রাই মানে কান্না, কোল্ড মানে ঠান্ডা, কোল্ড। কাট মানে কাটা, কাট। কাম মানে আসা, কাম। চিলড্রেন মানে শিশুরা, তো দেখেন চাইল্ড মানে একটা শিশু এবং চিলড্রেন মানে একের অধিক শিশু, তো দুইটা বাচ্চা থাকলে চিলড্রেন বলবেন।
ওকে, 100টা বাচ্চা থাকলেও চিলড্রেন। কল মানে ডাকা বা ফোন করা, কল। ক্যান, এই সোডা ক্যানগুলোর কথা বলা হচ্ছে। ক্লোজ মানে বন্ধ, ক্লিন মানে পরিষ্কার। তো পুরাটা একবার পড়ি, আপনারা হুবহু আমার আওয়াজ নকল করবেন। ক্যাট, কার, cow, cup, city, cake, chair, coat, cookie, child, cry, cold, cut, come, children, call, can, close, clean। এই ক্লাসের উদ্দেশ্যটাই কিন্তু আমাদের প্রোনাউন্সিয়েশন ডেভেলপ করা এবং আপনার মুখে ইংলিশটাকে একটু নিয়ে আসা এবং ওয়ার্ডসগুলো শেখা অবভিয়াসলি। সো ডি ওয়ার্ডস, ডি দিয়ে ডগ, ডগ মানে কুকুর। বলেন দিস ইজ আ ডগ, দিস ইজ আ ডগ, এটা হলো একটা কুকুর। ইট হ্যাজ আ টেল। তো হ্যাজ মানে কোনো কিছু আছে, এটের পর হ্যাজ বসে, এগুলো সবই আমরা সামনে শিখবো, একদম পানির মতো সহজ, ওইভাবে করে শিখবো। কিন্তু ইট হ্যাজ আ টেল মানে এটার একটা লেজ আছে, আপাতত এতটুকুই শিখি। দিস ইজ আ ডগ, ইট হ্যাজ আ টেল। সো ডগ মানে কুকুর, ডোর মানে দরজা, ডে মানে দিন, ড্যাড মানে বাবা, ডাক মানে হাঁস, ডাস্ট মানে ধুলা, ডার্ট মানে ময়লা, ডল মানে পুতুল, ড্রিঙ্ক মানে পান করা, ড্যান্স মানে নাচা, ডেস্ক মানে একটা টেবিল, ডেস্ক মানে সবাই জানেন স্কুলে যেগুলোতে বই রেখে পড়ে সবাই, ডার্ক মানে অন্ধকার, ডক্টর, ডক্টর মানে ডাক্তার, ডিপ, ভেরি ইম্পর্টেন্ট, ডিপ মানে গভীর, তো যদি গভীর পানি থাকে ডিপ ওয়াটার, ডাউন মানে নিচে, ডাউন, ড্রাইভ, বলেন তো আমার মতো করে, ড্রাইভ, ড্রাইভ, এটা একটু কনফিউজিং। ড্রাইভ বলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, কারণ আমাদের ভাষায় দ্য এই উচ্চারণটা নেই, ভি উচ্চারণ নেই, এর জন্য সমস্যা হয়। আমাদের ভ আছে কিন্তু ভি নেই। সো ড্রাইভ, ড্রাইভ, ড্রাইভ। ড্রিম, ড্রিম মানে স্বপ্ন, ড্রেস মানে জামা, ড্রাই মানে শুকনা, ডেগ মানে খোঁড়া কোনো কিছু। তো পুরাটা একবার পড়ি আবার। ডগ, ডোর, ডে, ড্যাড, ডাক, ডাস্ট, dirt, doll, drink, dance, desk, dark, doctor, deep, down, drive, dream, dress, dry, dig. Alright guys, moving on. তো এখন E words. Elephant. This is an elephant. এটা হলো একটা হাতি. It is big. এটা হলো বড়. So eat অনেক ইম্পর্টেন্ট, ইট মানে খাওয়া, প্রিটি শিওর জানেন। এগ, এগ মানে ডিম, এলিফ্যান্ট মানে হাতি, এলিফ্যান্ট না কিন্তু, এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এই জন্যই বলছি যে আমার মুখের আওয়াজগুলো নকল করেন। এলিফ্যান্ট। ইয়ার মানে কান, আই মানে চোখ, ইজি সহজ, আর্থ পৃথিবী, এন্ড শেষ, এন্টার প্রবেশ, এক্সিট বের হওয়া, এনার্জি তেজ, সবাই জানেন এনার্জি মানে কি, এনজয়, এনজয়, এনজয় উপভোগ করা, এক্সাইটেড উৎসাহিত, এম্পটি, এম্পটি মানে খালি, আর্লি, আর্লি মানে আগে আগে, আর্লি। অলরাইট গাইস, তো পুরাটা একবার পড়ি, আপনারা বাসায় বসে বসে বলেন। ইট, এগ, elephant, ear, eye, easy, earth, end, enter, exit, energy, enjoy, excited, empty, early. তো এখন F দিয়ে words. This is a flower. এটা হলো একটা ফুল. It is pink. এটা হলো গোলাপি. This is a flower. It is pink. Is এর প্রোনাউন্সিয়েশনটা কিরকম হলো? This is a flower. It is pink. Alright guys, moving on. Fun. Fun মানে মজা. Food. Food মানে খাবার. Food. তো F এর ওয়ার্ডগুলো এভাবে এরকম একটু বাতাস বের হয়ে তারপর শুরু হয়। Fun. Fun. Food. Friend. দেখেছেন? Friend. বন্ধু. Family.
পরিবার, ফিশ মাছ, ফাস্ট দ্রুত, ফাইন্ড খোঁজা, ফিল মানে অনুভব করা, ফেস মুখ, তো আপনার যে মুখটা এটা হচ্ছে আমার ফেস, ফার মানে দূরে, দেখেন দূরে একটা বাসা, ফার ফার, ফুল মানে পূর্ণ ভরে গিয়েছে কোনো কিছু, ফুল, ফানি ফানি মানে হাস্যকর, ফানি, ফল ফল মানে পড়ে যাওয়া, ফ্রি মুক্ত, ফিনিশ শেষ, ফাইন ভালো অথবা জরিমানা যদি দেয়, তো ধরেন আপনাকে যদি পুলিশ কোনো কিছুর জন্য জরিমানা দেয়, আপনাকে ফাইন করা হয়েছে, আর ফাইনের আরেকটা অর্থ হচ্ছে ভালো, আই এম ফাইন আমি ভালো আছি, ইউ গেভ মি আ ফাইন তুমি আমাকে একটা ফাইন দিয়েছো বা জরিমানা দিয়েছো। এগেন এগুলো কিভাবে বলে আমরা সামনের ক্লাসে সবই শিখব। ফায়ার আগুন, ফায়ার বলেন তো, ফায়ার ফায়ার আগুন, ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল, ফ্লাই মানে ওড়া, ফ্লাই মানে ওড়া, আর আরেকটা হচ্ছে মাছি, তো মাছির ইংলিশও ফ্লাই, এবং একটা প্লেন যদি উড়ে বা একটা পাখি যদি উড়ে ওই ওড়ার ইংলিশও ফ্লাই। ফার্স্ট মানে প্রথম, ফার্স্ট আর্স্ট এরকম একটা উচ্চারণ একটু কঠিন, ফার্স্ট ফার্স্ট, বাংলায় ফার্স্ট বলে মানুষ যে ও ফার্স্ট হয়েছে, কিন্তু এটা ফার্স্ট, ও ফার্স্ট হয়েছে। তো আসেন সবগুলো প্রোনাউন্সিয়েশন প্রথম থেকে বলি। ফান মজা, ফান ফুড, ফ্রেন্ড, ফ্যামিলি, ফিশ, ফাস্ট, ফাইন্ড, ফিল, ফেস, ফার, full, funny, fall, free, finish, fine, fire, flower, fly, first. Alright guys, moving on. তো এখন জি দিয়ে ওয়ার্ডস, গেট, দিস ইজ আ গেট, আমরা বাংলায় বলি গেট কিন্তু ইংলিশে কি, গেট, গেট, দিস ইজ আ গেট, ইট ইজ ওপেন, ইট ইজ ওপেন মানে এটা খোলা, ইট ইজ ক্লোজড, এটা ক্লোজ মানে বন্ধ, সো ইট ইজ ওপেন এটা খোলা, ইট ইজ ক্লোজ এটা বন্ধ। গুড, গুড মানে ভালো, গেম মানে কোনো একটা খেলা, গার্ল মানে মেয়ে, গার্ল গার্ল গার্ল, গ্রিন, গ্রিন মানে সবুজ, গ্রেট, গ্রেট মানে অনেক ভালো, গো, গো মানে যাওয়া, গেট, গেট মানে পাওয়া, এটা অনেক ইম্পর্ট্যান্ট, গিভ মানে দেওয়া, সো গেট মানে আপনি কোনো কিছু পেলেন, গিভ মানে আপনি কোনো কিছু দিলেন। গার্ডেন, গার্ডেন, গার্ডেন মানে বাগান, গেট মানে গেট, গোল্ড মানে সোনা, গ্লাস মানে গ্লাস, জায়ান্ট মানে বৃহৎ অনেক বড়, গ্রুপ মানে দল, গ্রাউন্ড মানে মাটি, গান মানে বন্দুক, গিফট মানে উপহার, এবং গোস্ট মানে ভূত। অলরাইট, সো এখন সবগুলো প্রোনাউন্সিয়েশন আমরা একবার পড়ে যাব। আপনার নিচ থেকে কিন্তু পিডিএফটা ডাউনলোড করে ওয়ার্ডসগুলো শিখে নিন, যদি অলরেডি আপনার এরকম কোনো একটা ওয়ার্ড থাকে যেগুলোর অর্থ আপনি আগে জানতেন না, তো ভালোভাবে পড়ে নিন, এগুলো কিন্তু ম্যান্ডেটরি ওয়ার্ডস। সো গুড, গেম, গার্ল, গ্রিন, গ্রেট, গো, গেট মানে পাওয়া, গিভ মানে দেওয়া, এটা শিখে রাখেন অনেক ইম্পর্ট্যান্ট, গেট গিভ, গেট গিভ, গার্ডেন, গার্ডেন মানে বাগান, গেট মানে গেট, গোল্ড, গ্লাস, জায়ান্ট, গ্রুপ, গ্রাউন্ড, গান, gift, ghost. Alright guys, H words. House. This is a house. I live in a house. House মানে বাসা. This is a house. এটা হলো একটা বাসা. I live in a house. আমি একটা বাসায় থাকি। Alright guys, hat. Hat মানে টুপি। House. House মানে বাসা। হ্যান্ড মানে হাত, তো এতটুক হচ্ছে উপরের এতটুক অংশ হচ্ছে হ্যান্ড। হেড মানে মাথা, হেড। হার্ট মানে আপনার হৃদয় বা হৃৎপিণ্ড। হ্যাপি হচ্ছে সুখী। হেল্প সাহায্য। হাই উচ্চতা বা অনেক উঁচু যদি কোনো কিছু থাকে হাই। হট মানে গরম। হিয়ার, হিয়ার ইম্পর্ট্যান্ট, হিয়ার মানে এখানে। হোপ মানে আশা। হার্ট মানে আঘাত। হার্ড মানে শক্ত। হেভি মানে অনেক ভারী। হোল্ড মানে ধরা কোনো কিছু। হাউ হচ্ছে কিভাবে। হোম নিজের বাসা। সো দেখেন হাউস হচ্ছে যে কোনো বাসা, কিন্তু হোম হচ্ছে আপনার নিজের যে বাসা, এটাকে হোম বলে। হেয়ার হচ্ছে চুল, আর হাংরি মানে ক্ষুধার্ত।
হেয়ার চুল হাংরি সো এখন আসেন আমরা প্রোনাউন্সিয়েশনগুলো একবার রিপিট করি হ্যাট হাউস হ্যান্ড হেড হার্ট হ্যাপি হেল্প হাই hot here hope hurt hard heavy hold how home hair hungry alright guys moving on তো এখন I words I দিয়ে ice মানে বরফ this is an ice cube মানে এই যে শেপটা এটাকে কিউব বলে okay so this is an ice cube এটা বরফের একটা কিউব It is cold মানে ঠান্ডা এটা হলো ঠান্ডা alright guys তো I words I মানে আমি in মানে ভিতরে ice মানে বরফ iron মানে ইস্ত্রি অথবা লোহা idea মানে বুদ্ধি inside মানে ভিতরে কোনো কিছুর in এবং inside এর অর্থ একই আইসক্রিম মানে জানেনই ইনভাইট মানে আমন্ত্রণ করা কাউকে আপনি আপনার বাসায় ইনভাইট করলেন ইন্টারেস্টেড এটার প্রোনাউন্সিয়েশনটা একটু ইম্পর্ট্যান্ট অলরাইট তো প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ইন্টারেস্টেড না ইন্টারেস্টেড ওকে এখন অনেকভাবে বলে ইংলিশে আসলে ইন্টারেস্টেড এভাবেও বলে অলরাইট কিন্তু আমরা ইন্টারেস্টেডই শিখি প্রথমে ইম্যাজিন মানে কল্পনা করা ইঙ্ক মানে কালি আইল্যান্ড মানে দ্বীপ ইনসেক্ট মানে পোকা তো সবগুলো প্রোনাউন্সিয়েশন রিপিট করি ice iron idea inside ice cream invite interested imagine ink island insect moving on তো এখন J words this is a jacket এটা হলো একটা জ্যাকেট it is expensive এটা হলো expensive মানে দামি alright so this is a jacket বলেন this is a jacket it is expensive J words jump মানে লাফ দেওয়া jam মানে জেলি অথবা জ্যাম তো একটা জ্যাম হচ্ছে ট্রাফিক জ্যাম আরেকটা যেই জ্যাম ওটা হচ্ছে পাউটিতে দিয়ে যেই জ্যামটা খাই জব মানে চাকরি জয় মানে আনন্দ জেট মানে জেট প্লেন যেটা আছে জার মানে বয়ম তো যেই জারের মধ্যে জ্যাম থাকতে পারে সো আ জার অফ জ্যাম মানে জ্যামের একটা জার এগুলো সামনে সবই বলতে পারবেন যোগ হচ্ছে কৌতুক জয়েন মানে যোগ দেওয়া তো কেউ আপনার ফুটবল টিম জয়েন করেছে জেল মানে কারাগার জেল জুস মানে রস জ্যাকেট মানে জ্যাকেট জঙ্গল মানে জঙ্গল তো জঙ্গল হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা আর জেলি তো জেলি জ্যাম একই কথা তো সবগুলো একবার বলি জাম্প জ্যাম জব জয় জেট জার জোক জয়েন জেল জুস জ্যাকেট জঙ্গল জেলি alright guys moving on তো এখন K words this is a king he is very rich তো এটা হলো একটা রাজা he is মানে সে হলো আমরা সামনে এগুলো সব শিখব he is very rich সে হলো অনেক ধনী this is a king he is very rich alright so K words kid ছোট বাচ্চা kid child আর kid একই জিনিস kid key মানে চাবি key king রাজা keep মানে রাখা very important get মানে পাওয়া give মানে দেওয়া keep মানে রাখা can you keep this তুমি কি এটা রাখতে পারবে তোমার সাথে এরকম একটা কথা can you keep this with you তুমি কি তোমার সাথে এটা রাখতে পারবে সামনের ক্লাসে শিখব এগুলো kind মানে দয়ালু kick মানে লাথি kiss মানে চুমা কিচেন হচ্ছে রান্নাঘর কাইট মানে ঘুড়ি নো মানে জানা নাইফ মানে চাকু নি হচ্ছে হাঁটু নক হচ্ছে দরজায় ঠক ঠক করা নক সো এই জিনিসগুলো একটু দেখেন কে এর পর যদি এন বসে তাহলে কে এর প্রোনাউন্সিয়েশন আর হয় না এন দিয়েই হয় এই যে দেখেন নো নো মানে জানা তুমি কি জানো নাকি কোনো কিছু একটা নো কে এর উচ্চারণ হচ্ছে না কে এর পর এন নাইফ মানে চাকু নি মানে হাঁটু নক ঠক ঠক তো কে এর উচ্চারণ হয় না যদি কে এর পর এন বসে সো রিপিটিং অল দ্য প্রোনাউন্সিয়েশনস কিড কি কিং
keep, kind, kick, kiss. Kitchen, kite, no, knife, knee, knock. L words, letter. তো letter মানে হচ্ছে চিঠি. This is a letter. This is a letter. It is from my dad. From মানে থেকে. তো এটা হলো থেকে আমার বাবার, এরকম একটা কথা। তো কি বলা হচ্ছে, এটা আমার বাবার থেকে। Alright? So it is from my dad, এটা আমার বাবার থেকে। This is a letter. It is from my dad. Love, ভালোবাসা। Like মানে পছন্দ করা। তো আপনি একটা জিনিসকে ভালোবাসলে love, পছন্দ করলে like. Light হচ্ছে আলো, laugh হচ্ছে হাসি, loud হচ্ছে জোরে, listen হচ্ছে শোনা, learn হচ্ছে শিখা, little হচ্ছে ছোট, little, long লম্বা, look দেখা বা দেখো, look, দেখো look, land মাটি, large হচ্ছে বড়, lunch দুপুরের খাবার, leave চলে যাওয়া, আর letter চিঠি। তো সবগুলো একবার পড়ে আসেন। love, like, light, laugh, loud, listen, learn, little, long, look, land, large, lunch, leave, letter. Alright guys, moving on. M, this is my mother. I love my mother. তো mother মানে মা। তো বলেন তো, this is my mother, এটা হলো আমার মা। I love মানে আমি ভালোবাসি, my mother আমার মাকে। This is my mother. I love my mother. Alright guys, moving on. Man, man মানে পুরুষ, man. Mother মানে মা, money, money মানে টাকা, morning, morning, morning মানে সকাল, mouth, mouth মানে মুখ, music, music মানে গান, move, move মানে লড়া বা সরা, move, mind মানে মন, machine হচ্ছে যন্ত্র, map হচ্ছে মানচিত্র, mountain মানে পর্বত, আর hill মানে হচ্ছে পাহাড়, দুধ হচ্ছে milk, 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 moon, moon হচ্ছে চাঁদ, আর minute মানে 1 মিনিট সময়। So man, mother, money, morning, mouth, music, move, mind, machine, machine, machine না কিন্তু, machine, map, mountain, milk, moon, minute. Alright guys, moving on. N, N দিয়ে nose. This is my nose. এটা হলো আমার নাক. This is my nose. I have a pretty nose. আমার আছে একটা সুন্দর নাক। তো I have, very important. I have মানে আমার কোনো কিছু একটা আছে। তো আমার যদি একটা ল্যাপটপ থাকে, I have a laptop. এগুলো আমরা সামনে শিখবো। So I have a pretty nose, আমার একটা সুন্দর নাক আছে। So no মানে না, name মানে নাম, name, তো বাংলায় নাম, ইংলিশে name, nail মানে নখ, now মানে এখন, now, new মানে নতুন, nice মানে ভালো, nice, night মানে রাত, nurse মানে নার্স, nose মানে নাক, near মানে কাছে, next মানে পরবর্তী কোনো কিছু একটা, need মানে দরকার, never মানে কখনোই না, number মানে সংখ্যা, আর nature, nature মানে প্রকৃতি। Okay, so very important all of these words. তো একবার pronunciation repeat করি। No, name, nail, now, new, nice, night, nurse, nose, near, next, need, never, number, nature. Alright guys, O words. Owl, owl মানে প্যাঁচা, owl, owl. Alright, so this is an owl, এটা হচ্ছে একটা প্যাঁচা। It is a bird, এটা হলো একটা পাখি। This is an owl, it is a bird, এটা হলো একটা পাখি। O words. One মানে এক, old মানে বুড়া, outside মানে বাইরে, open মানে খোলা, owl মানে প্যাঁচা, office মানে অফিস, ocean মানে মহাসাগর, আর sea মানে সাগর। তো sea হচ্ছে সাগর, ocean হচ্ছে মহাসাগর, octopus এক ধরনের প্রাণী, সামুদ্রিক প্রাণী,
অরেঞ্জ হচ্ছে মালটা বা কমলা, এটা নিয়ে আমরা ইংলিশ বলিতে পুরো একটা ভিডিও তৈরি করেছি। আপনি বিদেশে গিয়ে, আমেরিকায় গিয়ে বা লন্ডনে গিয়ে যদি অরেঞ্জ বলেন তাহলে মানুষ মালটা বুঝবে, কিন্তু বাংলাদেশে আমরা অরেঞ্জকে কমলা বুঝিয়ে থাকি। অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। ওকে, ওকে মানে ঠিক আছে। ওয়ান্স, ওয়ান্স মানে একবারে, রাইট? আর অর্ডার মানে আদেশ। রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিচ্ছেন খাবারের, সেই অর্ডার। আর একটা হচ্ছে কাউকে বললেন যে তুমি বসো, এটাও একটা অর্ডার, আদেশ দিলেন। অলরাইট, সো সবগুলো ওয়ার্ড একবার রিপিট করি। ওয়ান, ওল্ড, আউটসাইড, ওপেন, আউল, অফিস, ওশান, octopus, orange, onion, okay, once, order. Alright guys, moving on. Alright guys, দেখুন P words. Pencil. This is a pencil. এটা হলো একটা pencil. I have a pencil. তো বাংলায় বলি pencil, কিন্তু ইংলিশে pencil. Pencil. So people, people মানে মানুষজন, place মানে জায়গা, pencil মানে pencil, পেন মানে কলম, পটেটো, পটেটো মানে আলু, ফোন মানে ফোন, পার্ক মানে পার্ক, প্যারেন্ট, তো পিয়ার উচ্চারণগুলো এরকম প্যারেন্ট, ফ এভাবে শুরু হয়, ফ, প্যারেন্ট, পাপি মানে বাচ্চা কুকুর, পিস মানে অংশ বা টুকরা, আ পিস অফ কেক, কেকের একটা টুকরা, পেপার, পেপার মানে কাগজ, পিকচার মানে ছবি, পিকচার, এবং পার্সন মানে একজন মানুষ। তো দেখেন পার্সন মানে একজন, কিন্তু পিপল মানে একের অধিক মানুষজন থাকলে। তো পিপল অনেকগুলো মানুষ, পার্সন একজন মানুষ, চাইল্ড একটা বাচ্চা, চিলড্রেন অনেকগুলো বাচ্চা। আমাদের কিন্তু প্লুরাল এবং সিঙ্গুলারের উপর ক্লাস আছে সামনে, তো চিন্তা করার কোনো দরকার নেই। অলরাইট, সো কিওয়ার্ডস, দিস ইজ আ কুইন, এটা হলো একটা রানী, শি ইজ ভেরি প্রেটি, সে হচ্ছে অনেক সুন্দর, প্রেটি মানে সুন্দর, ভেরি প্রেটি মানে অনেক সুন্দর। তো দিস ইজ আ কুইন, এটা হলো একটা রানী, শি ইজ ভেরি প্রেটি, সে হলো অনেক সুন্দর। এখন এখানে শি কেন বসলো এগুলো সব সামনে শিখবো। সো কোয়েশ্চেন মানে প্রশ্ন, কোয়েশ্চেন প্রশ্ন, কুইক মানে তাড়াতাড়ি, কুইন মানে রানী, কোয়াইট মানে চুপ অথবা নীরবতা, কোয়াইট, কোয়ালিটি মানে মান বা গুণমান। তো এই ল্যাপটপের কোয়ালিটি ভালো, ওই একই কোয়ালিটি, ওই ওয়ার্ডটাই। আরেকটা হচ্ছে ওর মধ্যে অনেক কোয়ালিটিস আছে, ভালো ভালো মানে গুণমান। কোয়ান্টিটি, তো কোয়ান্টিটিও বলতে পারেন, কিন্তু আমেরিকান প্রনাউন্সিয়েশনটা হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি। এগুলো অনেস্টলি এখন শেখা লাগবে না, আপনারা একদমই ন্যাচারালি আসলে বলবেন, এছাড়া বলার দরকার নেই, আমরা কোয়ান্টিটি শিখি। সো কোয়েশ্চেন, কুইক, কুইন, কোয়াইট, কোয়ালিটি, কোয়ান্টিটি। আর ওয়ার্ডস, তো র্যাবিট, র্যাবিট মানে খরগোশ, দিস ইজ আ র্যাবিট, দিস ইজ আ র্যাবিট, এটা হলো একটা খরগোশ, ইট ইজ কিউট, এটা হলো কিউট মানে, কিউট মানে সবাই জানেন যেটা দেখলেই ইচ্ছা করে আদর করতে। সো দিস ইজ আ র্যাবিট, ইট ইজ কিউট। আর ওয়ার্ডস, রেড মানে লাল, রান মানে দৌড়, রোপ মানে রশি, রোড মানে রাস্তা, রোজ মানে গোলাপ, রক মানে পাথর, রিড মানে পড়া, রাউন্ড মানে গোল, কোনো কিছু যদি গোল আকার থাকে ওটা রাউন্ড, র্যাবিট মানে খরগোশ, রিচ মানে ধনী, রেইন মানে বৃষ্টি, রুম মানে কক্ষ বা খালি জায়গা, রাইট মানে সঠিক অথবা ডানে, ইউ আর রাইট মানে তুমি সঠিক, কিন্তু আবার ডানে যেতে হবে, ধরেন কারো উই হ্যাভ টু গো রাইট, আমাদের ডানে যেতে হবে, এগুলো আপনি সামনের ক্লাসগুলো করলেই বলতে পারবেন নিজে থেকে, বাট ওইটা মানেও রাইট। রিং মানে আংটি, রাইস ভাত, রাইস ভাত, রেডিও, রেডিও বেতার, রেস্ট বিশ্রাম, রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। অলরাইট গাইস, সো রেস্ট মানে বিশ্রাম, তো আমি রেস্ট নিচ্ছি, আই এম টেকিং রেস্ট, টেক মানে নেওয়া, আমরা সামনে শিখব। রিচ মানে পৌঁছানো কোথাও, আপনি যদি কোথাও পৌঁছান তার মানে আপনি ওই জায়গায় রিচ করেছেন। রাইড, রাইড মানে চড়া, তো বাইকের ক্ষেত্রে অথবা সাইকেলের ক্ষেত্রে রাইড হয়, কিন্তু গাড়ির ক্ষেত্রে ড্রাইভ হয়। রিটার্ন মানে ফেরা, আপনি কোনো জায়গা থেকে যদি ফিরে আসেন তাহলে আপনি রিটার্ন করছেন। সান মানে সূর্য, সো দিস ইজ দ্য সান, এটা হচ্ছে সূর্য। ইট ইজ ব্রাইট মানে এটা অনেক উজ্জ্বল, সান সূর্য। স্মাইল, তো এই ওয়ার্ডগুলোর প্রনাউন্সিয়েশন জানা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। স্মাইল হাসা, সবগুলো এভাবে শুরু হয়, স্মাইল।
সং মানে গান, সিং মানে গান গাওয়া, স্যান্ড মানে বালি, স্যাড মানে দুঃখী, স্টার মানে তারা। স্টপ থামো, সে বলো, সি দেখো, সিট বসো, স্লিপ ঘুমাও, স্মল ছোট, স্কুল হচ্ছে স্কুল, সিস্টার বোন, স্কাই আকাশ, সুইট হচ্ছে মিষ্টি, স্ট্রং শক্তিশালী, স্লো আস্তে ধীরে। তো শামুকের ছবি দিয়েছি কারণ ওরা আস্তে ধীরে চলে, সো স্লো। সক মজা। তো সবগুলো একবার পড়ি। সান, স্মাইল, সং, সিং, স্যান্ড, স্যাড, স্টার, স্টপ, সে, সি, সিট, স্লিপ, স্মল, স্কুল, সিস্টার, স্কাই, সুইট, স্ট্রং, স্লো, সক। এরকম একটা প্রনাউন্সিয়েশন দিয়ে সব এসের ওয়ার্ড প্রনাউন্স হয়ে থাকে। অলরাইট গাইস, টি ওয়ার্ডস। ট্রি, ট্রি মানে গাছ। দিস ইজ আ ট্রি, এটা হলো একটা গাছ। ইট ইজ আ বিগ ট্রি, বিগ মানে বড়, তো এটা হলো একটা বড় গাছ। টি ওয়ার্ডস। টাইম, টাইম প্রনাউন্সিয়েশনগুলো নকল করেন তো। টাইম, হোয়াটস দ্য টাইম? টাইম মানে সময়, মানে এখন সময় কি, হোয়াটস দ্য টাইম আমরা সামনে শিখব। টেবল, টেবল মানে টেবিল। টুডে, টুডে মানে আজকে। টুমরো, টুমরো মানে কালকে। টক মানে কথা বলা। থিঙ্ক চিন্তা করা। ট্রাই চেষ্টা করা। টল লম্বা। টিম দল। ট্রেন মানে ট্রেন। ট্রি হচ্ছে গাছ। ট্রু হচ্ছে সত্য। টেস্ট পরীক্ষা। টিচার শিক্ষক। 10 মানে 10। থ্যাঙ্ক মানে ধন্যবাদ জানানো। টার্ন মানে মোড় নেওয়া। টাউন হচ্ছে ছোট শহর। টয় খেলনা এবং টাইগার হচ্ছে বাঘ। এগেন এই ওয়ার্ডগুলো নিচ থেকে পিডিএফ ডাউনলোড করে আপনারা পড়ে নিন, কারণ এই ওয়ার্ডগুলো আপনার মাস্ট জানা থাকা লাগবে। আর আমি প্রিটি শিওর যে এখানে যত ওয়ার্ডস আছে এগুলোর অর্থ আপনি অধিকাংশ আগে থেকেই জানতেন। সো টাইম, টেবল, টুডে, টুমরো, টক, think, try. Tall, team, train, tree, true, test, teacher. 10, think, turn, town, toy, tiger. Moving on. Alright guys, U words. তো U দিয়ে umbrella. This is an umbrella. এটা হলো একটা umbrella. Umbrella মানে ছাতা. So this is an umbrella. I have an umbrella. আমার আছে একটা ছাতা। Use, use হচ্ছে ব্যবহার করা। আপনি কোনো কিছু যদি ব্যবহার করেন তাহলে এটাকে আপনি ইউজ করলেন। যেরকম আমি এখন ল্যাপটপ ইউজ করছি। আপ উপরে, আন্ডার হচ্ছে কোনো কিছুর নিচে। তো টেবিলের নিচে হাত থাকলে আমি বলবো আমার হাত আন্ডার দ্য টেবল। মাই হ্যান্ড ইজ আন্ডার দ্য টেবল। এগুলো আমরা সামনে শিখবো। আমব্রেলা হচ্ছে ছাতা। আঙ্কেল মানে আঙ্কেল। আন্ডারস্ট্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, কোনো কিছু বুঝতে পারা। তো আমি যদি আপনাদের পড়াই এবং আপনারা বুঝেন তার মানে আপনারা আন্ডারস্ট্যান্ড করেছেন। ইউজুয়ালি, ইউজুয়ালি ইম্পর্টেন্ট, প্রনাউন্সিয়েশনটা একটু কঠিন। ইউজুয়ালি, 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 ইউজুয়ালি মানে সাধারণত। আনটিল মানে একটা সময় পর্যন্ত বা কোনো কিছু হওয়া পর্যন্ত। আনটিল, এগুলো আমরা সামনে শিখব। আস হচ্ছে আমাদের। ইউনিক হচ্ছে অনন্য বা অদ্ভুত, ভিন্ন কোনো কিছু একটা ভালোর দিক দিয়ে। ইউজুয়ালি ইউনিক, ইউনিক। সো QUE, এটার প্রনাউন্সিয়েশনটা কে এর মতো, ইউনিক। অলরাইট গাইস, ভি ওয়ার্ডস। দিস ইজ আ ভিলেজ, এটা হলো একটা গ্রাম। এই ভি এর ওয়ার্ডগুলোর প্রনাউন্সিয়েশন আমাদের জানা ইম্পর্টেন্ট, কারণ ভিলেজ বলে বাংলাদেশে, ভিলেজ হবে। কারণ ভি যে উচ্চারণ এটা বাংলায় নেই, তো বাংলাদেশের মানুষও একটু কঠিন হয় বলতে। ভিলেজ, ভিলেজ। দিস ইজ আ ভিলেজ, ইট ইজ ভেরি প্রেটি। তো আপনার ঠোঁট মিলবে না, তাহলেই ভি উচ্চারণটা হবে। অলরাইট, আর ভ হচ্ছে ঠোঁট মিললে। ভেরি মানে অনেক বেশি, ভেরি গুড অনেক ভালো, ভেরি প্রেটি অনেক সুন্দর, রাইট? সো ভেরি, ভিলেজ গ্রাম। ভেকেশন মানে ছুটি। ভেস বা ভাস যেটাই বলেন, এটা হচ্ছে ফুলের টপ। ভেসও বলা হয়, ভাসও বলা হয়। ভ্যান হচ্ছে ভ্যান যেটাকে আমরা বলি। ভয়েস গলা বা কণ্ঠ, তা আমার কণ্ঠ বা গলাকে ভয়েস বলা হয়ে থাকে। ভিজিট
কোথাও বেড়াতে যাওয়া, visit. Vegetable হচ্ছে শাকসবজি, vegetable. Victory বিজয়, violin হচ্ছে বেহালা, victory বিজয়, violin বেহালা এটা এক ধরনের বাদ্যযন্ত্র। অলরাইট, সো আমরা সবগুলো পড়ি একবার। very, village, আমার সাথে বলেন কারণ এই পার্টের প্রনাউন্সিয়েশনগুলো অনেক ইম্পর্টেন্ট। very, village, vacation, vase অথবা vase, van, voice, visit, vegetable, victory, violin, violin, violin. Alright? প্রায় শেষের দিকে চলে আসছি গাইজ। W words. Water. Very important. Water. Water মানে পানি। Water না কিন্তু। Water. Water. This is water. এটা হলো পানি। I drink water. আমি পানি খাই। Drink মানে পান করা। I drink water. আমি পানি খাই। So wait. Wait হচ্ছে অপেক্ষা করো বা অপেক্ষা করা। Wait. Walk. Walk মানে হাঁটা। Water মানে পানি। Way মানে রাস্তা বা উপায়। কোনো ওয়ে আছে নাকি মানে কোনো উপায় আছে নাকি, আরেকটা হচ্ছে রাস্তা। This is the way মানে এটা হচ্ছে রাস্তাটা অমুক জায়গায় যাওয়ার জন্য। Want. Very important. Want মানে চাই। Warm. Warm. গরম। তো hot মানে অনেক গরম আর warm মানে ধরেন একটু গরম বোঝানো হয়ে থাকে। Wash মানে ধোয়া। Watch দেখা বা ঘড়ি। তো চোখ দিয়ে কোনো কিছু দেখাকে ওয়াচ বলা হয়। আই এম ওয়াচিং এ মুভি, আমি একটা ছবি দেখছি, যেগুলো আমরা সামনে নিজে থেকেই বলতে পারবো। আর ঘড়ি হচ্ছে হাতের যে ঘড়ি, এটাকে ওয়াচ বলে। ওয়েভ হচ্ছে ঢেউ। ওয়েল হচ্ছে কুয়া অথবা ভালো। আই এম ওয়েল মানে আমি ভালো আছি। আই এম ফাইন মানে আমি ভালো আছি। আরেকটা ওয়েল হচ্ছে এরকম পানির কুয়া। ওয়েট হচ্ছে ভেজা। হোয়াইট হচ্ছে সাদা। উইন্ড হচ্ছে বাতাস। উইন্ডো হচ্ছে জানালা। উইন্টার হচ্ছে শীতকাল। উইথ মানে সাথে। আই এম উইথ সাদমান, এবং দিয়েও যেটা আমরা দেখেছি। তো উইথের দুইটা অর্থ আছে, সাথে বা দিয়ে। ওয়ার্ক হচ্ছে কাজ। ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবী, এটার প্রনাউন্সিয়েশনটা একটু কঠিন। ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড। রাইট হচ্ছে লেখো বা লেখা। সো সবগুলো একবার পড়ি। ওয়েট, ওয়াক, ওয়াটার, ওয়ে, ওয়ান্ট, ওয়ার্ম, ওয়াশ। ওয়াচ, wave, well, wet, white, wind, window. Winter, with, work, world, right. Moving on. X দিয়ে X-ray. X-ray যে করা হয়ে থাকে, এই একটা ওয়ার্ড শিখলেই হবে X থেকে। This is an X-ray. তো আমার সাথে বলেন, this is an X-ray. Yo-yo, Y দিয়ে yo-yo শিখলেই হবে। This is a yo-yo. Z দিয়ে zoo. This is a zoo. Z. তো টিভির ঝিরঝির যে আওয়াজটা না, ওইভাবে শুরু হয় জি দিয়ে যে ওয়ার্ডসগুলো। সো জু, দিস ইজ আ জু। জু চিড়িয়াখানা। জুম মানে কোনো কিছুতে জুম করা। জিরো মানে শূন্য। জিরো। জিপ জিপার টানা। আর জিব্রা এক ধরনের পশু। Alright guys, so that is it for the first class. Again, আমাদের প্রথম ক্লাসের উদ্দেশ্য ছিল আমাদের প্রনাউন্সিয়েশন ডেভেলপ করা। আশা করি আমার সাথে সাথে আপনারা বলেছেন। নেক্সট ক্লাসে আমরা আর্টিকেলস এবং ভাওয়েলস কভার করব, এবং তারপর তৃতীয় ক্লাসটা করার পরে আপনি নিজে থেকে ইংলিশে মনের ভাব প্রকাশ করতে পারবেন এবং বাক্য তৈরি করতে পারবেন এবং ইংলিশে কথা বলতে পারবেন। Alright guys, তো এখন আপনাদের এক্সামটা দিয়ে ফেলেন। প্রত্যেকটা এক্সাম দেওয়া কিন্তু ম্যান্ডেটরি। শুধু ভিডিও দেখলে কিছুই হবে না, ভিডিও দেখার পর আপনি পরীক্ষাগুলো দিবেন, তাহলে নিজের শিক্ষাটা যাচাই করতে পারবেন। Alright guys, so that is it for the first class. আমার নাম তানভীর এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই।